বড় একটা হাঁস নিয়ে আসলাম আপনাদের মাঝে। হাঁস রান্না করব। হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রান্না করে ফেলবো। মেহমান আসতে বাসায়, আরো অন্য কিছু আয়োজন করব। সব আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখিয়ে দেই। এখানে আমি মেহমানদের জন্য রান্না করে নিয়েছি। প্রথমে আগে হাঁসটা সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। হাঁসটা পরিষ্কার করে পুড়ে নিয়েছি, তারপরে কেটে ধুয়ে এখানে পাতিলে প্রেসার কুকারে নিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, এলাচ, দারচিনি, এ মশলা উপকরণ যা যা লাগে সব এখানে দিয়ে নিব। সাথে তেল দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে মেরিনেট করে নিব। ভিডিওটা উপরের দিকে ধাক্কা দিবেন না, মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো কিছু আছে এইখানে শেখার মতো। তারপরে আমি এটাকে সুন্দর করে ভালো করে মেরিনেট করে নেব। প্রেসার কুকারে রান্না করব। হাঁসটা একটু শক্ত থাকে, প্রেসারে রান্নলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যেহেতু মেহমান আসতে। এটা ভালো করে সুন্দর করে মেরিনেট করা হয়ে গেছে আমার। এখানে আমি হালকা একটু পানি দিব, কারণ প্রেসার কুকারে রান্না করলে বেশি পানি দেওয়া যায় না, এমনিতেই ওইটাতে পানি উঠে অনেক। অল্প পানি দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা লাগিয়ে চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে দিচ্ছি, ঢাকনা লাগিয়ে দিলাম। ভাইয়া এবং আপুরা, আপনারা যে আপনার ভিডিওটা দেখছেন আমি বুঝবো কিভাবে? ভিডিওটা দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমি আপনাদের বাড়িতে চলে যাব ইনশাল্লাহ। হয়ে গেছে আমার হাঁস রান্না করা। আমি আরেক চুলায় বসিয়ে দিয়েছি আলু আর মিষ্টি কুমড়া সুন্দর করে কেটে এটাকে ভেজে নেব। ভেজে এটাকে ভুনা করব। এখানে মশলা কষিয়ে নিয়েছি। এর ভেতরে ওই ভাজা মিষ্টি কুমড়া আর আলু দিয়ে নিয়েছি। এটাকে সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে হালকা একটু ঝোল দিয়ে ঢেকে দেব। এটাকে আবার কষিয়ে নেব। হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া। দেখেন, খুবই মজাদার একটা খাবার। এটা কিন্তু আমি মেহমানদেরকে দিব। মাছ মাংস চেয়ে এটাই কিন্তু বেস্ট, মজা লাগে। তারপর আমি পাবদা মাছ ভুনা করব। পাবদা মাছের জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি। পাবদা মাছ দিয়ে নিচ্ছি। পাবদা মাছটা কষিয়ে রান্না করব। হয়ে গেছে আমার পাবদা মাছ রান্না করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।